আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, যারা মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে এবং পড়ায়, গোটা বিশ্বের প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মান এত বড়, যা আছে সব কিছুকে মানে শামিল করে। সুবহানাল্লাহ। হিতানু ফি জাওফিল মা, আল্লাহর হাবিব বলেন সমুদ্রের পানি, পুকুরের মাছগুলো, সমুদ্রের মাছগুলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই শামসুল উলুম মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওয়ান্নামলাতু ফি জুহরিহা, এমন কি গর্তের পিপিলিকা, সেও আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করে। ও ভাই, আমি আমার অনেক বয়ানে বলি, একটা সময় বাংলাদেশের মধ্যে অপপ্রচার হয়েছিল। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাযিল করেছি। এই কোরআনের সংরক্ষণে একটা সময় ছিলাম রূহের জগতে। কিসের জগতে? রূহের জগৎ থেকে আমরা পাড়ি দিয়ে আসলাম আলামুল আরহাম, মার পেটের জগৎ। সেখান থেকে পাড়ি দিয়ে আসলাম আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। এটা শেষ না, আরো জগৎ আছে বলেন? এরপরের জগতের নাম হলো আলামে বারজাখ। কোরআনে আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআথুন, যে দেখো আরেকটা জগতে তোমাদেরকে যাইতে হবে, এটার নাম হলো বরজখের জগৎ। এটা কোনো নির্দিষ্ট কোনো আলাদা কোনো জগৎ নয়। আমল সে बनती है जन्नत भी जहन्नम भी, ये खा के अपनी फितरत में ना नारी है ना नूर। তোমার দুনিয়ার জগৎ যদি সুন্দর হয়, কবরের জগৎ সুন্দর। দুনিয়ার জগৎ যদি খারাপ হয়, পরকালের জগৎ খারাপ হবে। ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ আমাকে আপনাকে নিষ্ঠুরের মতো কবরে রাইখা চলে আসে। আপনাদের এলাকায় মনে বিদেশি কম্বল দেয়, হ্যাঁ? শীতকালীন তো কিছু সোয়েটার ময়টার এগুলো লাগাই দেয়, শীত যেন না লাগে। তিনটা সাদা কাপড়ের টুকরাই মোড়ায়া মাটির মধ্যে শোয়াই দিয়া চলে আসে। এত নিষ্ঠুর হয় দুনিয়ার মানুষ। কিন্তু হাদিসে বলে, কোরআনে বলে, যারা নেককার হয়, যারা দিনদার হয়, আল্লাহওয়ালা হয় না, যদিও তাদেরকে মাটিতে শোয়াই দিয়া চলে আসে, আল্লাহ জান্নাতি লিবাসের ব্যবস্থা করে, জান্নাতি গালিচার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আর যারা বদকার হয়, তাদের রূহটা নেওয়ার জন্য ফেরেশতারা আসে, চোখগুলো লাল, চেহারা বিভৎস, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে। এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এ বদনসিব, এ বেনামাজি, এ সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর, আয়, তোকে নিতে আসছে। যখন এই দৃশ্য দেখে রুটা মাথার থেকে নিয়ে পা পর্যন্ত ছটফট ছটফট করতে থাকে, বিচরণ করতে থাকে, আসতে চায় না। উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা, তোর রব তোর উপর অসন্তুষ্ট হয়ে আছে, আসতে চায় না। লোহার চিরুনি দিয়ে তাকে টেনে বের করে। নাউজুবিল্লাহ বলে। মৃত্যুর সময় এই জন্য দেখবেন অনেকে জিহ্বা বাইরে রাখে, চোখ উল্টায় রাখে। লক্ষণ ভালো না, লক্ষণ খারাপ। সারাটা জীবন তুমি আল্লাহর নাফরমানি করছো, সারাটা জীবন গুনাহ করছো, এখন মৃত্যুর সময় তোমার শাস্তি শুরু হয়ে গেল। বাঁচাইতে পারবে কেউ? হাদিসের মধ্যে আছে ফায়াজরিবু হাজারবাতান, এমন শক্ত মাইক তাকে দেওয়া হয় যে কারণে চিৎকার করতে থাকে আর বলতে থাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। কেউ তার আওয়াজ শোনে না, পশুর পাখিরা শোনে। দেখবেন গুরুস্থানে যদি কোনো গরু, মহিষ, ছাগল, ভেড়া আপনি দিয়ে রাখেন, এগুলো রশি ছিঁড়ে লাফ দিয়া চলে আসে, কথা কয় না। ওই যে মৃত ব্যক্তির চিৎকার, তার উপর যে শাস্তি হচ্ছে, ৯৯টা সাপ থাকবে, এক একটা সাপ চুবুল মারলে ৯০ গজ ভিতরে ঢুকাই দেবে।
বিষাক্ত সাপ বিচ্ছু, কেন তুমি দুনিয়াতে নামাজ পড়লা না? এই নাফরমান, নিমক হারাম, তোরে বানাইলাম আমি, রিজিক দিলাম আমি, অক্সিজেন দিলাম আমি, বিদ্যুৎ দিলাম আমি, হায়াত মতের মালিক আমি, অক্সিজেন দিলাম, সব কিছু দিলাম, আমার নিয়ামতে তুই ডুবন্ত ছিলে, নিমক হারাম, তুই একটা বারো আমার কুদরতি পায়ে সেজদা দিলে না। কথা বলেন ঠিক কিনা? খবর বলবে কি জানেন? আতারিফুনি মান আনা, গেলে জিজ্ঞাসা করবে আমাকে আপনি চিনেন? আমার কাছে যে আসছেন, বলবে না চিনি না। আনা বাই তো দূর, আমি তো সাপ বিচ্ছুর ঘর, জানেন না আপনি? আমার এখানে সাপ বিচ্ছু কিলবিল 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 করতেছে, বিষাক্ত সাপ। আনা বাইতুল ওয়াহশা, আমি একটা ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল গুরবা, আমি কারো পরিচিত নয়, অপরিচিত। তুমি যেহেতু আল্লাহর হুকুম মানো নাই, আমারকে আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া আছে তোমার দুই পাশে চাপ দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। ওয়াহাকাদা সাব্বাকা বাইনা সাবিহি, পয়গম্বর দুই হাতের আঙ্গুলগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া উম্মতকে বলে, যেমন দুই হাতের আঙ্গুলগুলো ঢুকে গেছে, এমনি ভাবে কবর চাপ দিবে, এক পাশের হাড্ডি গুলো আরেক পাশে গিয়ে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে, বাঁচাও বাঁচাও, কেউ তার চিৎকারের আওয়াজ শুনবে না। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেন, এ গোলাম, তুমি যখন বাড়ির থেকে ঢাকা যাও, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী যাও, বিশেষ কোনো প্রয়োজনে এক সপ্তাহের সফরে যাও, বারবার তোমার ব্যাগে চেক দাও, ব্রাশটা গেল কিনা, গামছাটা লুঙ্গিটা নিলাম কিনা, জরুরি ওষুধগুলো আমার সাথে গেল কিনা। সামান্য এক সপ্তাহ সফরে তুমি যদি ব্যাগের মধ্যে সব চেক দিয়া থাকো, সব কিছু তুমি বারবার দেখো, তোমার অনন্ত অসীমকালের সফর শুরু হয়ে যাবে। যেই সফরের শুরু আছে শেষ নাই, সেই কবরের জিন্দেগির সফর গেলে আর কোনোদিন তুমি আসবা না। ঠিক কিনা বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তাকাইয়া দেখো রে, আগামীকালের সফরের জন্য তোমার প্রস্তুতি আছে কিনা। ঠিক কিনা বলে? উদাসীন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা তুমি শুধু তোমার দুনিয়া দুনিয়া দুনিয়া। আরে নিমক হারাম, তুই আমাকে 5 ওয়াক্ত নামাজে 20টা মিনিট করে সময় দে, তাও তোর দ্বারা হয় না। কথা বলেন ঠিক? তাহলে আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করলে? তোর মতো নিমক হারাম তো পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। তাইলে তোর উপরে গজব আসবে না তো কি? আল্লাহ বলেন, সবাইকে যদি আমি গজব দিয়ে শেষ করি, আমার কেউ জিজ্ঞাসা করবে না। কথা কয়? আল্লাহকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারো আছে? সবাই যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ বলেন এতে আমার কোনো প্রমোশন হবে না। সবাই যদি গুনাহগার হয়ে যায়, বদকার হয়ে যায়, আমার কোনো লস নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোদেরকে মাইরা মারলাম, কিন্তু তোরা যদি নিজেরাই মরার কাজ করো। মেয়েরা রাস্তাঘাটে, হাইরে আল্লাহ, কত বেপরদায় চলাফেরা করে। আচ্ছা, আল্লাহ পাক নারীদেরকে কি বেপরদায় চলাফেরা করার জন্য বানাইছে? নারীরা কি দামি না বেদামি? মা জাতির দাম কম না বেশি? মা জাতির দাম বেশি। দামি জিনিস কি খোলামেলা থাকে না প্যাকেটে থাকে? স্বর্ণ কি খোলামেলা থাকে না লকারে থাকে? ডায়মন্ড, হীরামণি, মুক্তা লকারে থাকে না খোলামেলা থাকে? তাহলে দামি জিনিস তো পর্দার ভিতরে থাকে। এমা, তুমি কেন বেপর্দা হয়ে রাস্তাঘাটে মেকআপ করে চলাফেরা করে আমার যুবকদেরকে তুমি নষ্ট করতেছ? একটা অশৃঙ্খল মেয়ে 10টা যুবকের চরিত্র নষ্ট করে। কথা কি ঠিক বললাম? আমাদের দেশে আইন আছে, পার্লামেন্টে, আদালতে, যদি কোনো বকাটে যুবক কোনো মেয়েকে ইপটিজিং করে, উত্তক্ত করে,
10 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা। আমি কই এটা হলো ভুল একটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল যে বেহায়া, বেলাজা, বেশরম নারীরা মেকআপ করে, সাজগুজ করে রাস্তায় বাইরে আমার যুবকদেরকে নষ্ট করে, এদের বিরুদ্ধে আইন হওয়া উচিত। কথা কি ঠিক বললাম? কারণ বোরকা পরিহিতা যে নারীরা রাস্তায় বের হয়, এদের কি কোনোদিন মানুষ অসম্মান করে না, বরং আরো সম্মান করে। বাসের মধ্যে যদি কোনো একটা 15 বছরের মেয়ে বোরকা পরে ওঠে, সিটে বসা আছে মনে করেন 40 বছরের একজন পুরুষ, কি করে? ঠাস করে সিটটা সাইরা বলেন, আন্টি আপনি বসেন, আমি জোয়ান মানুষ, আমি দাঁড়ায় থাকতে পারবো, আপনি মুরব্বী মানুষ। আসলে কি মুরব্বী? হ্যাঁ না উনি? কথা কয় না। এর বয়স তো 40, আর ওনার বয়স তো কত? 15, কিন্তু বোরকা যে ঢিলা ডালা পড়ছে মনে হচ্ছে যে 25 বছর বয়স। কথা কয় না। আর আল্লাহ ডাক দেখো, দেখিস না একজন মেয়ে বোরকা পরে আইছে, তার ইজ্জত কর। সুবহানাল্লাহ। কথা কি বাস্তব বললাম না বাস্তব? আবার উল্টা দেওয়া আছে, 40-50 বছরের মেয়ে টাইট ফিট কাপড় লাগায়, কাটসাট কাপড় লাগায়, সাজগোজ করে যায়, দেখবেন ঈদের সময় মার্কেটিং করতে যায়, গেলে ছোট ছোট পোলাবেন থাকে না দোকানে, এদের রাখছে ডাকাডাকি করার জন্য। তাহলে আপা আপা এদিকে আসেন, কি লাগবে? 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস সবই আছে এখানে। কথা কয় না। আমাদের দোকানে সবই আছে, দেখেন, বাংলাদেশি, পাকিস্তানি, জামদানি, কামদানি সব আছে। কথা কয় না। আমার প্রশ্ন হলো, যে ছেলেটা ওনারা আপা কয়ে ডাকতেছে, এটা কি এই আপা বলে ডাকার উপযুক্ত না? এত সন্তানের উপযুক্ত। কিন্তু এত বড় মানুষ, বয়স্ক মানুষ, ওনারা আপা বলে ডাক দিয়েছে কেন? এর কাপড় চোপড়ে বুঝাইতে চায় আমি এখন আপা। কথা কয় না। তাহলে এই ইজ্জত কমলো না বাড়লো? কমলো। তুমি কেন এই বেপরদায় হয়ে অভিশাপ নিয়ে দুনিয়াতে নিজেও নষ্ট হচ্ছে, আরেকজনকে নষ্ট করতেছে? কথা বলেন ঠিক কিনা? তোমার বোরকা পড়তে মনে চায় না মা? মা, তোমাকে কি শালীন পোশাকে থাকতে মনে চায় না? তুমি শুধু প্যান্ট শার্ট পরতে পছন্দ করো, টি শার্ট পরতে পছন্দ করো, বব কাট করতে তোমার পছন্দ লাগে। তোমাকে যখন কবরে শোয়ানো হবে, আপনাদের এলাকায় মহিলাদের কয়টা দিয়ে? 3টা। হ্যাঁ, 5টা কাপড় দেয় না? বোরকা তো 5টা লাগায়া তোমার কবরে শোয়াইবে। তখন মুনকার নাকির আয়সা যখন দেখবো যে বাপরি 5টা বোরকার ভিতরে এত পাক্কা দিনদার নারী কেরারি, কথা কয় না। তখন যখন চেহারাটা খুললা দেখবে, ইয়া আল্লাহ, এটাতে আস্থা বখাটে। এখন ওনারে কব যে সারা জিন্দিগি ল্যাংটা চলে আসছো, এখন রাবিয়া বসরি হয়ে আসছো, তাই না? কথা কয় না। এ মা, বোরকা যেহেতু আমাকে পড়াই কবরে শোয়াইবে, তাহলে আগেই পড়ি। কথা কয় না। তুমি আগে বোরকার ভিতরে চলে যাও। যে মা নেককার হয়, যে মা দিনদার হয়, পরহেজগার হয়, ওই মার সন্তান আল্লাহওয়ালা হয়। আর যে মা বেহায়া হয়, বেশরম, বেপরদায় চলে, ওই মার সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হয় না, বরং এটা এরশাদ শিকদার হয়, কালা জাহাঙ্গীর হয়, টুকাই সুমন হয়, হাত কাটা মাসুদ হয়, ঐশীর মতো বদমাশ। ঠিক বললাম? তাইলে মা জাতি দামি না বেদামি? মা জাতির দাম কোরআনে হাদিসে আল্লাহ নিজে বয়ান করছে, 3বার মার কথা বলছে। কিন্তু সমস্যাটা হলো আমাদের মা জাতি এরা বুঝে কম। আল্লাহ কয় তোমাদের সম্মান বাড়াই দিছে, এরা কয় সমান চাই। বাড়ানোটা কি সমান না বেশি? কথা বলে না, বলেন ভালো করে বলেন। দোয়া করে দিব, বেশি দেরি হবে না। যেহেতু প্রথম দিন আমি বলছি, মা জাতিরা যেহেতু বয়ান শুনতে আসছে, মাঝখানে এই কথাটা বললাম কবর প্রসঙ্গ। তা আল্লাহ কয় তোমাদের দাম বেশি, আর এরা কয় কি চায়? সমানটা কি কম না বেশি? কম। আল্লাহ কয় বেশি দিছি। একটা পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে সমান চাই, সমান চাই, এই দাবি দেওয়া মাইনা নেওয়া হলো। মাইনা নেওয়া সরকার বলছে ঠিক আছে, তোমরা যেহেতু সমান চাও, এতদিন রাস্তাঘাটের মাটি শুধু পুরুষরা কাটছে, এখন তোমরাও কাটো। আগে কি মহিলারা রাস্তাঘাটে মাটি কাটতো? মুরব্বী বলেন। যেদিন থেকে এরা সমান অধিকার চাই,
আন্দোলন শুরু করছে সেদিন থেকে মাথার মধ্যে মাটির টুকরিটা আসছে। কমলো না বাড়লো? কথা কয় মা বড় দামি হয়, দামি জিনিস কোনোদিন খোলা থাকে না গো মা। আপনি বড় দামি, আপনার পেটের থেকে বিশ্বনবী বাইরেছে, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বেরিয়েছে, সমস্ত নবীরা বেরিয়েছে। এই জন্য মা এখন বেপরদায় চলে, গুনাহগার হয়ে গেলেও কবরে তোমাকে পর্দা দিয়ে শোয়াবে, ঠিক কিনা বলে? তাহলে এখনই পর্দার ভিতরে চলে আসে। আর পুরুষদেরকে বলতেছে আল্লাহর রাস্তা, 2 নাম্বারে ইনকাম কইরেন না, হারাম কামায়েন না। কার জন্য কামান? আপনার ছেলে, আপনার বউ, আপনার পরিবার পরিজন, একজনও আপনার গুনার অংশীদার হবে না। গুনাহ তো দূরের কথা, আপনি মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে তাকে মানুষ বানাইছে। কিয়ামতের ময়দানে যেন তার কাছে যখন বলবেন, বাবারে আমি আধাটা নেকির জন্য ধরা পড়ে গেলাম, তুমি তো আমার কলিজার টুকরা সন্তান, দিবা? সুজা বলে দিবে, তুমি যে আমার বাপ তার প্রমাণ কি? কথা কয় না। পরিষ্কার জানিয়ে দিবে, না তুমি আমার বাবা নয়, তুমি আমার স্বামী নয়, তুমি আমার বন্ধু নয়। এই মাদ্রাসার ছাত্রগুলো কাজে লাগবে। সুবহানাল্লাহ। সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ 2 দিন ব্যাপী